ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উচ্চারণ করুন এই তিনটি শব্দ। জীবনে যা চাইবেন তাই পাবেন। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বিছানায় বসেই বলুন এই তিন শব্দে অতি তীব্রশালী মন্ত্রটি। এই মন্ত্র আপনার জীবন বদলে দেবে। আপনি জীবনে যা চাইবেন আপনি ঠিক তাই পাবেন, একদম আপনার মতো করে। জীবনের সমস্যাগুলো এক এক করে বিদায় নেবে। সঙ্গে থাকুন আমাদের। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, দিনের সবচেয়ে পবিত্রতম মুহূর্ত হল এই ব্রহ্ম মুহূর্ত। শাস্ত্রমতে সূর্যোদয়ের আগে ঠিক 1 ঘন্টা 36 মিনিট সময়কালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব শুধু হিন্দু ধর্মে নয়, প্রায় সকল ধর্মেই এর গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। এই সময়কালকে এত গুরুত্ব দেবার কারণ হলো এই সময় সৃষ্টিতে দিব্য শক্তির সঞ্চার সবচেয়ে বেশি থাকে। তাই এই সময় যে কোনো প্রার্থনা বা যে কোনো মন্ত্রপাঠ আপনি যাই করুন না কেন তা সবচেয়ে তাড়াতাড়ি ফল প্রদান করে। তাই আপনিও যদি দিনের এই মুহূর্তে ঘুম থেকে উঠে এই 3 শব্দের মন্ত্রটি মাত্র 21 বার জপ করতে পারেন, তাহলে আপনি জীবনে যা চাইবেন ঠিক তাই পাবেন। কিন্তু মন্ত্রটি জপ করতে হবে একদম ব্রহ্ম মুহূর্তে উঠে এবং আমাদের বলা নিয়মেই। আপনার মন্ত্রটি জপ করা হয়ে গেলে আবার আপনি ঘুমোতে পারেন, কিন্তু এই প্রক্রিয়াটি সারতে হবে একদম ব্রহ্ম মুহূর্তে। আপনি এই সময় ঘুম থেকে উঠবেন, উঠে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসবেন। বসে প্রথমে আপনি আপনার যিনি ইষ্ট দেবতা রয়েছেন, অর্থাৎ যে দেবতার আপনি রোজ পুজো করেন, সেই দেবতার উদ্দেশ্যে প্রথমে ভক্তি ভরে প্রণাম করবেন। তারপর আপনি কিছুক্ষণ ধ্যান করবেন। এই ধ্যান করবার সময় আপনাকে মনে মনে পজিটিভ চিন্তা কিছু করতে হবে। অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে আপনার সমস্যা ইতিমধ্যেই মিটে গেছে, আপনার স্বপ্ন ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে। অর্থাৎ আপনি যা চান ইতিমধ্যে আপনি সেটি পেয়ে গেছেন। আপনি এখন খুব ভালো রয়েছেন। ধরুন আপনার সংসারে নিয়মিত অশান্তি হয়, আপনি চান আপনার সংসারে আবার শান্তি ফিরে আসুন। আপনি ধ্যানের সময় চিন্তা করবেন আপনার সংসারে সবার মধ্যে আবার ভাব ভালোবাসা ফিরে এসেছে। আপনারা একসঙ্গে সবাই মিলে কোথাও ঘুরতে গেছে, সবাই মিলে খুব আনন্দে রয়েছে। আপনাকে এই রকম কিছু পজিটিভ চিন্তা করতে হবে। এই রকম কিছুক্ষণ চিন্তা করবার পর আপনি আপনার মনের ইচ্ছেটি 21 বার বলবেন। কিভাবে বলবেন? আপনার ইচ্ছাটি বলতে হবে একদম পজিটিভ প্রেজেন্ট টেন্সে। অর্থাৎ আপনার ইচ্ছাটি ইতিমধ্যে পূরণ হয়ে গেছে সেই রকমভাবে আপনাকে বলতে হবে। ধরুন আপনি সেই গৃহে গৃহশান্তির জন্য এই মন্ত্রটি জপ করতে চাইছেন। সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ধন্যবাদ ব্রহ্মাণ্ড, আমার ঘরে আবার শান্তি ফেরাবার জন্য। এই রকম এই কথাটি আপনাকে 21 বার বলতে হবে। ধরুন আপনি টাকা পয়সা চাইছেন, আপনি অত্যন্ত আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি চাইছেন আপনার যাতে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি হয়। সেই ক্ষেত্রে আপনি বলবেন ধন্যবাদ ব্রহ্মাণ্ড, আমাকে হঠাৎ এত অর্থ দেবার জন্য। এই রকম আপনাকে 21 বার বলতে হবে। এই 21 বার বলা হয়ে গেলে আপনি সেই মন্ত্রটি আবার 21 বার জপ করবেন। আমরা ঠিক যেইভাবে বললাম আপনাকে ঠিক সেইভাবে সেই পদ্ধতিতেই এই মন্ত্রটি জপ করতে হবে, কিন্তু না হলে এই মন্ত্র থেকে আপনারা কিন্তু সেই রকম ফল পাবেন না। তাহলে এবার বলি কোন মন্ত্র আপনাকে 21 বার জপ করতে হবে। মন্ত্রটি হলো ওং হুং ফট। আবার বলছি ওং হুং ফট। আমরা ঠিক যেভাবে বললাম ঠিক সেইভাবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করুন। দেখবেন
আপনার ভাগ্য চোখের নিমিষে বদলে যাবে। বিশ্বাস না হলে একদিনের জন্য পরীক্ষা করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।